শাপলা চত্বরের হেফাজতের সমাবেশ অবশ্যই অনুষ্ঠিত হবে। আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে, আমাদের মাতৃতুল্য নেত্রী সেদিন সেই সমাবেশের প্রধান অতিথি হিসাবে কি ধরনের প্রতিকূলতা, কি ধরনের হুঙ্কারকে মোকাবেলা করে মঞ্চে গিয়ে উপস্থিত হয়েছিলেন তাও আপনারা জানেন। আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে, এই ন্যাক্কারজনক গণহত্যার পরে বিএনপির বিবৃতিতেই প্রথম এটাকে গণহত্যা হিসাবে চিহ্নিত করা হয়েছিল। দৈনিক পত্রিকার আর্কাইভ থেকে খুঁজলে দেখবেন বাংলাদেশের কোনো রাজনৈতিক দল তখনও এ বিষয়ে কোনো বিশেষণ নির্ধারিত করতে পারেনি। শুধু বিএনপি তাকে গণহত্যা বলে চিহ্নিত করেই সেই দিন ক্ষান্ত হয়নি। 2 দিন ব্যাপী হরতালের ডাক দিয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। হত্যাকারীরা যখন এই অপরাধকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য নানান রকম বিকৃত তথ্য ছড়াছড়ি করতে শুরু করলো, সরকারের সমস্ত ধরনের সমর্থক গণমাধ্যমকে ব্যবহার করে নানান রকম নাটক এবং মিথ্যা কাহিনী প্রচার করতে শুরু করেছিল এবং শেষ পর্যন্ত সরকার যে বয়ান দাঁড় করলো সেটি হচ্ছে এটা বিএনপির নেতৃত্বে এই ঘটনা ঘটেছে। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে এই বিষয়ে আমরা অনেক ভালো ভালো কথা শুনেছি, অনেক সুন্দর সুন্দর চিন্তার কথা শুনেছি, কিন্তু সময়ের অভাবেই হোক অথবা অন্য কোনো কারণেই হোক কোনো কার্যকরী পদক্ষেপ আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি। আপনাদের সকলের ত্যাগ, তিতিক্ষা এবং রক্তের বিনিময়ে গত 12ই ফেব্রুয়ারির যে বিতর্কহীন বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনে যদি কম বেশি বিতর্ক থেকেও থাকে, এর চাইতে ভালো এর আগের 12টি নির্বাচনের মধ্যে কোন নির্বাচনটি ছিল? নিশ্চয়ই বিতর্ক ছিল, কিন্তু 12টি নির্বাচনের চাইতে অনেক বেশি পরিচ্ছন্ন ছিল। ধন্যবাদ আপনাদেরকে। সেই নির্বাচনের মধ্য দিয়ে গঠিত একটি সরকার আজ তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সরকার গঠন করেছে এবং সেই সরকার সংসদের প্রথম অধিবেশনে শাপলা চত্বরের সকল শহীদদের প্রতি সম্মান জানিয়েছে। আমরা আমাদের শোক বার্তা জানিয়েছি। আনুষ্ঠানিকভাবে জাতীয় সংসদ জুলাই অভ্যুত্থান এবং শাপলা চত্বরের শহীদদের সহ সকলের সম্মান যা যা দেওয়ার যতটা সম্ভব সবটাই আমরা দেওয়ার চেষ্টা করেছি এবং এই সংসদের এই সম্মান দেওয়ার মধ্য দিয়েই জাতির কাছে আমরা স্বয়ংক্রিয়ভাবে এই বার্তা দেওয়ার চেষ্টা করেছি যে বাংলাদেশে কোনো অপরাধকে আমরা তামাদি হতে দেব না। 1971-এর মুক্তিযুদ্ধের গণহত্যা থেকে শুরু করে শাপলা চত্বরের এই হত্যাকাণ্ড পর্যন্ত, যাহা হত্যাকাণ্ড, যাহা মানবতা বিরোধী, যাহা অন্যায়, যাহা ন্যায্যতার বিরুদ্ধে এবং যা সর্বশক্তিমানের আইনের বিরুদ্ধে, তেমন কোন অপরাধকে আমাদের সরকার তামাদি হতে দেবে না। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।